আলাইকুম। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী নাম বলা লাগবে? বলা লাগবে না, আমরা সবাই জানি। জনাব, তিনি 11তম প্রধানমন্ত্রী। ঠিক আছে, তার জন্ম হচ্ছে 1967 সালের 20শে নভেম্বর। 1967 সালের 20শে নভেম্বর ঢাকাতে। পড়াশোনা এসএসসি ও এইচএসসি বিএএফ হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তিনি আন্তর্জাতিক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসমাপ্তভাবে পড়াশোনা করেন, মানে শেষ করতে পারেনি। পিতা মাতা লাগবে না। পিতা মাতার নাম সবাই জানেন, এটার বললাম না। স্ত্রীও জানেন, ডক্টর জোবাইদা রহমান, তিনি হচ্ছে কার্ডিওলজিস্ট। কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান, তিনি আইনজীবী একজন। রাজনৈতিক পরিচয়ের ভিতরে আমরা এখন দেখতে পারি তার, দেখেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হচ্ছে 17ই ফেব্রুয়ারি। ঠিক আছে, নির্বাচিত এলাকা হচ্ছে ঢাকা 17 আর বগুড়া 6। হ্যাঁ, যার দলের নাম আমরা জানি, দায়িত্বশীল মন্ত্রণালয়। তিনি কোন কোন মন্ত্রণালয় এর আন্ডারে আছে? প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দলীয় পদবি হচ্ছে 2026 সাল থেকে তিনি চেয়ারম্যান। ভারপ্রাপ্ত ছিলেন হচ্ছে 2018 সাল থেকে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হচ্ছে 2009 সাল থেকে। ঠিক আছে, সদস্য গাবতলী ইউনিট, বগুড়া। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের রূপরেখা দেন তিনি, 31 দফা প্রণয়ন করেন। ঠিক আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত 19 দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, ঠিক আছে, বিএনপির ভিশন 2030-এর আলোকে দেশনায়ক 27 দফার সংশোধনীয় ও সম্প্রসারিত রূপ। 111-এর সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। 111-এর সময় স্বৈরাচার বিরোধী মাধ্যমে রাষ্ট্রপতি পালন করেন। তিনি দেশে প্রত্যাবর্তন করেন 25শে ডিসেম্বর 2025। তিনি লন্ডনে নির্বাসন করেন হচ্ছে 2008 থেকে 2025 সাল পর্যন্ত। 2012 সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধকালীন কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠ কারাবন্দীদের মধ্যে তিনিও একজন ছিলেন। তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে সংকলিত বই দ্য পলিটিক্যাল থট অফ তারেক রহমান, যা 2013 সালে প্রকাশিত হয়। দ্য পলিটিক্যাল থট অফ তারেক রহমান।